হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর 32 নম্বর প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মোহন এবং রমেশ একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে এবং মোহন একা কাজটি 10 দিনে করতে পারে। রমেশ একা কত দিনে কাজটি করতে পারবে? দেখো, যখন দুজনের কাজ করার দিন সংখ্যা বলে দেয়, একজনের কাজ করার দিন সংখ্যা বলে দেয়, অপর একজন দিয়ে আদার যে নাম্বার তার কাজ করার দিন সংখ্যার একবারে ডিরেক্ট ফর্মুলা হয়। ডিরেক্ট ফর্মুলা কি হয়, যে দুটো দিন সংখ্যা দিয়ে দেবে তাদের গুণফল ডিভাইডেড তাদের ডিফারেন্স। তাহলে 6×10 = 60/4, তাহলে কত? 4×15 = 60। একবারই বেরিয়ে যায় ডি অপশনটা সঠিক উত্তর। কেউ যদি করতে চাও না আমি অঙ্কটা করবই, তাহলে কি করে করব? মোহন প্লাস রমেশ একটা কাজ করে 6 দিনে, মোহন করে কাজটা 10 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক 6 আর 10 লসাগু 30। তাহলে 6 × 5, 5 × 6 = 30, 10 × 3, 3 × 10 = 30। মোহন প্লাস রমেশ মিলে একদিনে 5টা কাজ করে, মোহন একদিনে 3টে কাজ করে, তাহলে রমেশ একদিনে 5 - 3 মানে দুটো কাজ করবে। যদি রমেশ একদিনে দুটো কাজ করে তাহলে 30টা কাজ করতে কতদিন সময় লাগবে? 30/2 দিন মানে 15 দিন সময় লাগবে। ঠিক আছে, ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আর না হলে ডিরেক্ট ফর্মুলা, দুজনে যদি একটা কাজ এক্স দিনে করে, একজনে যদি একটা কাজ ওয়াই দিনে করে, তাহলে আদার যে নাম্বার তার দিন সংখ্যা কি হবে? এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স মানে তোমাকে বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। একজনে বেশি টাইম নেয়, এই জন্য ওয়াইটা হচ্ছে গিয়ে বড় হয়। ওকে, নেক্সট। 35 জন ব্যক্তির একটি দলের গড় ওজন 47.5 কেজি। যদি 36তম ব্যক্তিকে দলটিতে যোগ করা হয় তবে গড় ওজন হাফ কেজি বৃদ্ধি পায়, মানে 0.5 অথবা হাফ কেজি বৃদ্ধি পায়। 36তম ব্যক্তির ওজন কত? আচ্ছা, 35 জনের গড় ওজন কত? 47.5। 36 জন যখন জয়েন করে নেয় তখন গড় ওজন কত? 48 হয়ে যায়। 47.5 ছিল, তার থেকে হাফ বেড়েছে মানে 0.5 বেড়েছে, তাহলে 10, 8, 4, 48 হয়ে গেল। এইবার কে জয়েন করেছে আমাকে সেটা দেখতে হবে। দেখো কত বেড়েছে, কোশ্চেনেই বলে দিয়েছে 0.5 বৃদ্ধি পেয়েছে, বা তোমরা যদি 0.5 না করে ডিরেক্ট বলো হাফ বৃদ্ধি পেয়েছে তাও হবে। 36 জনের গড়ে হাফ বৃদ্ধি পেয়েছে। 36 জনের যদি গড়ে হাফ বৃদ্ধি পায় তাহলে 36 জনের সমষ্টিতে কত বেড়েছে? 36 × হাফ বেড়েছে, তাহলে 18 × 2 = 36, 18 বছর বেড়েছে। ওকে, যদি 36তম যে ব্যক্তি সে আগের গড় নিয়েই আসতো, মানে 47.5 কেজি নিয়ে আসতো, তাহলে গড়ে কোনো চেঞ্জ হতো না। কিন্তু আমি সমষ্টিতে 18 বেড়েছে, তা 18টা কোথা থেকে বাড়লো? নিশ্চয়ই যে 36তম ব্যক্তি এসছে সে 18 কেজি বেশি নিয়ে এসেছে। তাহলে ও কত নিয়ে এসছে? 7 আর 8 7 × 14, 15, 5, 1, 4 × 5 = 6, 65.5 কেজি সে নিয়ে এসেছে। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। তোমরা যদি চাও যে না আমরা এখানে 36 এর সাথে 48 গুণ করবো, তাহলে 36 জনের সমষ্টি বেরোবে, 35 এর সাথে 47.5 গুণ করবো, তাহলে 35 জনের সমষ্টি বেরোবে, দিয়ে 36 জনের সমষ্টি থেকে 35 জনের সমষ্টি যদি বাদও দিই তাও তোমাদের এটাই অ্যান্সার আসবে। কিন্তু ওটা অনেকটা বড় প্রসেস। 36কে 48 দিয়ে গুণ করবা, আবার 47.5কে 35 দিয়ে গুণ করবা, অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, এইটা সব থেকে আমাদের শর্ট ট্রিক আর কি। ওকে, নেক্সট। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত ছিল? আচ্ছা, ধরে নিচ্ছি অর্থের পরিমাণ ছিল 100 ইউনিট। অর্থের পরিমাণ যদি 100 ইউনিট হয়, তাহলে আমি যদি 1% বেশি সুদ পাই, 100-র 1% কত? 1 ইউনিট। 1 ইউনিট আমি যদি প্রতি বছর বেশি সুদ পাই, তাহলে এই যে 3 বছর, 3 বছরে কত ইউনিট বেশি সুদ পাবো? 3 × 1 = 3 ইউনিট বেশি সুদ পাবো। এই যে 3 ইউনিট বেশি সুদ পাচ্ছি এটাই 5,100 টাকার সমান। 3 ইউনিটের ভ্যালু 5,100 টাকা, কারণ 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছি 3 ইউনিট অতিরিক্ত পাওয়া যায়। 3 এর ভ্যালু 5,100, তাহলে 1 এর ভ্যালু কত? 3 × 17 = 51, 1700। আমি অর্থের পরিমাণ কত? 100 ইউনিট ছিল, তাহলে 100-র ভ্যালু কত? 1,70,000। মানে কোনটা? এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু হবে কত? দেখো, দুটো পরস্পর মৌলিক সংখ্যা, ওরা আলাদা আলাদা মৌলিক সংখ্যা সেটা কোনো দরকার নেই জানার, ওরা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের গসাগু এক হয়
তারা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন এক্সাম্পল যদি বলি 4 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা, 4 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, 16 27 পরস্পর মৌলিক সংখ্যা, ধরো 4 5 20 আর হচ্ছে গিয়ে 3 পরস্পর মৌলিক সংখ্যা, বা 20 × 3 থেকে 9 এরা পরস্পর মৌলিক সংখ্যা। যে কোনো দুটো সংখ্যাকে নিয়ে নাও, 4 5 4 9 16 27 20 3 20 9, এদের দেখো গসাগু 1 বেরোয়। এমন যে কোনো দুটো সংখ্যা যদি গসাগু 1 বেরোয় তাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার বলি। ওকে, আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যেটা হয় লসাগু আমাদের সেটাই হয়। কারণ কি দেখো, যে কোনো দুটো সংখ্যার গুণফল মানে আমরা কি জানি যে একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, তাদের গুণফল সমান সমান সংখ্যা দুটোর গসাগু গুণ লসাগু, জিসিডি ইনটু এলসিএম। এবার পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কনসেপ্ট কি, জিসিডি 1 হয় মানে গসাগু 1 হয়, তাহলে লসাগুটাই অ্যান্সার হবে। মানে এদের গুণফল সমান সমান 1 গুণ লসাগু মানে সমান সমান লসাগু। তাহলে যে কোনো পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আমাদের লসাগুর সমান হয়। তাহলে এখানে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যদি 117 হয়, লসাগু 117ই হবে। ওকে, নেক্সট, 15 জন ব্যক্তির গড় ওজন 30 কেজি। 78 কেজি ওজনের একজন নতুন ব্যক্তি দলটিতে যোগ দিলে 16 জন ব্যক্তির গড় ওজন কত হবে? আচ্ছা, আমরা রোজ এটাকে শর্ট ট্রিকে করি। আগের দিন কি একটা বলছিল যে শর্ট ট্রিক বুঝতে প্রবলেম হয়েছে, আমি একদম বেসিক থেকে বলছি তোমাকে। গুণ না করি, গুণ আমরা এত বড় গুণ করবোই না, এত বড় গুণ করতে অনেক টাইম লাগবে, আমরা গুণ করবো না। গুণটা যদি তোমরা করতে চাও সেটা হোমওয়ার্কে করে নিও, আমরা শর্টকাটে বলছি। 15 জন, ধরো তোমাদের ঘরে 15 জন মেম্বার আছে, প্রত্যেকের কাছে 30 টাকা করে আছে। গড় মানে কি, এখানে 15 জন ব্যক্তির ওজন 30 কেজি, তার মানে প্রত্যেকের ওজন, ধরো 15 জন মেম্বারের ওজন 30 কেজি 30 কেজি করে। একজন যখন 78 কেজি ওজনের কেউ আসবে, তুমি কি করবা? ফার্স্টে তুমি দেখবা ওর যে 78 কেজি ওজন তোমার 30 কেজির থেকে কত বেশি। 78 কেজিকে আমি দুটো ভাগে ভাগ করব, একটা 30 কেজি আরেকটা কত কেজিতে, 30-এর পরে 48 কেজি, তাই তো? এইটা হচ্ছে ঘরের তোমাদের 15টা মেম্বারের গড়ের সমান নাম্বার 30। এবার এক্সট্রা যে 48 কেজি আছে এটা কি হবে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তোমাদের ঘরে 15 জন প্রথমে মেম্বার আছে, প্রত্যেকের গড় ওজন 30 কেজি করে। একজন যেই 78 কেজি ঢুকবে, তুমি ফার্স্টে কি করবা, ওর 78 কেজি থেকে তোমাদের ঘরে সমানটাকে ভাগ করে নেবা, যে ওরও 30 কেজি আমার ছিল নর্মাল ওজন, এক্সট্রা সে 48 কেজি নিয়ে আসছে, তাহলে এই 48টা সবার মধ্যে ভাগ হবে। যদি 48 কেজি 16 জনের মধ্যে ভাগ হয় তাহলে গড় কত হবে, 348। তাহলে 3 কেজি করে আবার প্রত্যেকের মধ্যে অ্যাড হয়ে যাবে, গড় মানে সবার মধ্যে তো ভাগ হবে। তাহলে 48 কেজি যদি 16 জনের মধ্যে ভাগ হয়, 3 কেজি আমার এক্সট্রা অ্যাড হলো। আগে গড় ছিল আমার 30 কেজি, এখন 3 বেড়েছে, তার মানে এখন হবে আমাদের 33 কেজি। 16 জন ব্যক্তির গড় ওজন হবে 33 কেজি। ঠিক আছে, এটাই আমরা শর্টকাটে কি করে করি, 15 জনের ওজন 30 কেজি, 16 জনের ওজন কত হবে, আমাদের 78 এসছে, তার থেকে 30 মাইনাস করব, 48 এক্সট্রা আছে, তাহলে এখানে আমাদের 30 তো হবেই হবে, তার সাথে প্লাস হবে 48/16। একবার এটা আমরা করি যে 3×16 তাহলে 30 আর 3 33, কিন্তু এটা এইভাবে হয়। ঠিক আছে, তুমি সব থেকে ভালো এক্সাম্পল টাকা পয়সা নিয়ে বোঝো। তোমাদের ঘরে ধরো সবার কাছে 30 টাকা 30 টাকা করে আছে, একজন 78 টাকা নিয়ে ঢুকলো, কিন্তু বলেছে সবার কাছে সমান সংখ্যক টাকা থাকতে হবে, তাহলে কি করবা, ওর 78 টাকা থেকে 30 টাকাকে বাদ দিয়ে দেবা, সেটা সমান হয়ে গেল, তোমার সবার কাছে 30 টাকা 30 টাকা আছে। এবার এক্সট্রা যে 48 টাকা আছে সেটা সবাই ভাগ করে নেবা, তা সবাই যদি ভাগ করো প্রত্যেকে 3 টাকা করে পাবা, তাহলে এখন তোমার কাছে গড় 33 টাকা হয়ে গেল। ওকে, নেক্সট, 12 ও 30 এর তৃতীয় সমানুপাত, 9 এবং 25 এর মধ্য সমানুপাতের অনুপাত কত? আচ্ছা, সবার আগে আমি 12 আর 30 এর তৃতীয় সমানুপাত করব। তৃতীয় সমানুপাতের সূত্র কি, দ্বিতীয়টাকে দুবার গুণ বাই প্রথমটা। তৃতীয় সমানুপাতের সূত্র কি, দ্বিতীয়টাকে দুবার গুণ বাই প্রথমটা। আর মধ্য সমানুপাতের সূত্র কি, √ওভার ওদের গুণফল, এদের অনুপাত বের করতে বলেছে। এই জায়গাটা বুঝতে পেরেছো? দেখো এই জায়গাটা কি সবার ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার থাকে একবার ইয়েস লিখবে, যদি ক্লিয়ার না থাকে নো লিখবে। ওকে, আচ্ছা, এটা যদি আমরা করি, আমরা নর্মালি লিখছি 30 × 30/12, আর এখানটা রাখছি 9টা রুটের বাইরে আসলে 3 হয়, 25টা রুটের বাইরে আসলে 5 হয়। এবার কাটাকাটি করবো, 5 দিয়ে 5 6 30, 3 দিয়ে 3 দুগুণি কত 6, 2 দিয়ে করলে 6 দুগুণি 12, 6 দিয়ে 5 6 30, 5। তাহলে প্রথমে 5 থাকলো, পরে 1 থাকলো, 5:1 আমাদের কারেক্ট অ্যান্সার, বি অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 3টে সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি/ঘন্টা, 8 কিমি/ঘন্টা এবং 6 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত? ধরো এখান থেকে এখানে যাচ্ছি, এটা 3টে পার্টে যাচ্ছে, 3টে সমান দূরত্ব এক্স কিলোমিটার এক্স কিলোমিটার এক্স কিলোমিটার। প্রথম যাচ্ছে 10 কিলোমিটার বেগে, পরে যাচ্ছে 8 কিলোমিটার বেগে, পরে যাচ্ছে 6 কিলোমিটার/বেগে। তাহলে পুরো যে 3x কিলোমিটার গেছে এটা কত কিলোমিটার বেগে গেছে, মানে গড় গতিবেগ কত জানতে চেয়েছে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, গড় গতিবেগের সূত্র কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। একটুখানি ক্লিয়ার করব, এটা ক্লিয়ার করি। অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স কত? 3x, টাইম প্রথম x কিলোমিটার গেছে 10 কিমি/ঘন্টা গতিবেগে, টাইম কত? x/10। পরের x কিলোমিটার গেছে 8 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, টাইম x/8। আর লাস্টেটা x/6, তাই তো? অতিক্রান্ত দূরত্ব বাই যদি আমরা স্পিড করি, অতিক্রান্ত দূরত্ব বাই যদি গতিবেগ করি, তাহলে সময় পাই। হলো, এবার ওপরে তো 3x আছে, নিচে আবার লসাগু কত হবে দেখি। 6 আর 8, তাই তো? 12, 24, 24 মানে হচ্ছে গিয়ে 24 দিয়ে যদি করি 120 লসাগু আসছে। 120 8 দ্বারাও যায়, হ্যাঁ সব দ্বারা যায়। তাহলে প্রথমে 10 আছে, তাহলে এখানটা 12x হবে। পরে 8 আছে, 8 1 8, 40 5 আর 40, 15x হলো। আর লাস্টে 6 আছে, 6 20 100, 6 2 12, তাহলে 20x হলো। সমান সমান 3x ইন্টু 120 বাই, নিচেটা উল্টে দিচ্ছি আর কি। এবার যোগ করো, 20 30 40 47, তাই তো? 5 6 7 2 3 4 47, কাটাকাটি এক্স এক্স শুধু কাটাকাটি যাবে, 3 12 36, 360 বাই কত? 47। ওকে, আচ্ছা 47 দিয়ে 360কে ভাগ করব, এটা কতবারে যাবে? 47 মানে তুমি অ্যাপ্রক্সিমেটলি 50, আমি যদি ধরি 50 দিয়ে 300কে করলে 50, 5 7 35, 7 বারেই যাবে নাকি? 8 বারে তো যাচ্ছে না, 5 40, 8 বারে অনেক বড় হয়ে যায়, 7 বারে করি। 7 দিয়ে যদি করি 7 7 49, 4 7 4 7 28 29 30 31 32, তাহলে কত আসলো? এটা 1 আসলো, এটা 3, 31 পয়েন্ট দিয়ে 0 আনলাম। দেখো আর আমার করার দরকার নেই, কেননা আমার 7 পয়েন্ট অ্যান্সার আসছে, 7 পয়েন্ট দিয়ে শুধুমাত্র সি নাম্বার অপশনটাই আছে, আর কোনো অ্যান্সারই নেই 7 পয়েন্ট দিয়ে। বাকি 2 পয়েন্ট 3 পয়েন্ট 8 পয়েন্ট আছে, তাহলে আর চেক করার দরকারই নেই, সি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয় কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয় কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানটা আমরা সবসময় বেশিরভাগই দেখি এত সাবজেক্টে এত পার্সেন্ট, এই সাবজেক্টে এত পার্সেন্ট, উভয় বিষয়ে এত পার্সেন্ট লোক কাজ করে, এত পার্সেন্ট লোক পাস করে। কিন্তু এখানে উভয় বিষয়ে 150 জন বলে দিয়েছে, পার্সেন্ট থেকে সরিয়ে 150 জন বলে দিয়েছে, তাহলে বের করতে হবে ছাত্র সংখ্যা। আচ্ছা, আমরা নর্মালি এসব অঙ্ক এরকম পাই চার্ট দিয়ে করি, মানে সেট পদ্ধতিতে করি। এটা এখানে ইংরাজি যদি এটা হয়, ম্যাথ যদি এটা হয়, এখানটা 80% আছে, এখানটা 70% আছে, টোটালটা মিলে আমার 100% হতে হবে। যদি টোটালটা মিলে 100% হতে হয়, ফার্স্টে যোগ করি, 70 আর 80 কত হয়? 7 7 14 15, 150% হচ্ছে, কিন্তু আমাকে 100% আনতে হবে, তার মানে এক্সট্রা 50% হচ্ছে। তার মানে 50% আমি দুই তরফ থেকেই নিয়েছি। 50% এক্সট্রা কেন আসছে? কারণ উভয় পক্ষে আমার 50% আছে। এই যে মাঝের যে পোর্শনটা, এটা উভয় দিকেই আছে। একদিকে যদি 50 আমি ধরি, আরেক দিকেও যদি 50 ধরি, তাহলেই তো এক্সট্রা আমার 50টা আসছে। 100% হওয়ার কথা, 150% আসলো কোথা থেকে? 50% কোথা থেকে আসছে? শুধু মাঝের জায়গাটাকে আমি দুবার ধরছি, 80-র মধ্যেও একবার ধরছি, 70-র মধ্যেও একবার ধরছি, তাহলে এই 50টা একটা ধরছি। তাহলে আসলে হওয়ার কথা আমাদের কি? দেখো ভালো করে বুঝবে, এটাও ক্লিয়ার করে দিই। এটা আর এটা, আমার মাঝের টুকুনি 50 হওয়ার কথা, তাহলে এখানে কত হবে? 80 থেকে 50 বাদ দিলে এখানটা 30 হবে, আর এখানটা 70 থেকে 50 বাদ দিলে এখানটা 20 হবে। এটা হয়ে গেল আমাদের ম্যাথামেটিক্স, এটা হয়ে গেল ইংলিশ। তাহলে যদি বলে শুধু ইংরেজিতে পাস করেছে কতজন? 30%, শুধু অঙ্কে পাস করেছে কতজন? 20%, উভয় বিষয় পাস করেছে 50%। এবার সবকটাকে যোগ করো, দেখো 100% আমার হয়ে গেল ছাত্র সংখ্যা পাস করেছে। ওকে, এইবার 50% আমার উভয় বিষয়ে পাস করেছে, আর কোশ্চেনে বলেছে 150 জন উভয় বিষয়ে পাস করেছে। 50% মানে কি? 100% অর্ধেক।
50% মানে টোটাল যে ছাত্র সংখ্যা তার অর্ধেক, 50% মানে কি অর্ধেক অর্ধেক, তাহলে 50% পাস করেছে, 150 জন পাস করেছে, তাহলে ছাত্র সংখ্যা কি হবে 150 ডবল হবে, মানে 150 ডবল কত 300, তাহলে ছাত্র সংখ্যা হয়ে গেল আমার 300 জন, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। 300 জন ছাত্র সংখ্যা, তার 50% মানে 150 জন উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, আচ্ছা 150 জন তো অ্যান্সার হয়ে গেল, এই 300 জন অ্যান্সার হয়ে গেল। তো এখান থেকে তোমরা বের করবে যে অনলি শুধুমাত্র ইংরাজিতে কতজন পাস করেছে, অনলি ম্যাথে কতজন পাস করেছে, শুধুমাত্র ইংরাজিতে আর শুধুমাত্র ম্যাথে কতজন পাস করেছে, আরেকটা ইংরাজি আর অঙ্কে পাস করা ছাত্রছাত্রীর ডিফারেন্স কত, মানে বেশি পাস করেছে কি ইংরাজিতে, ইংরাজিতে ম্যাথের থেকে শুধুমাত্র ম্যাথের থেকে কত পার্সেন্ট বেশি লোক পাস করেছে। ঠিক আছে, এই তিনটে তোমরা হোমওয়ার্কে এক্ষুনি কমেন্টে অ্যান্সার দেবে, ভিডিওটা পজ করো, পজ করে কমেন্টে অ্যান্সার দাও। ঠিক আছে, নেক্সট, যদি একজন ব্যক্তি স্বাভাবিক, আচ্ছা অপশনগুলো বলে দিচ্ছি 4 2 3 1, লাস্টেরটা 1, হ্যাঁ ওটা হয়তো দেখা যাচ্ছে না, লাস্ট অপশনটা 1। যদি একজন ব্যক্তি স্বাভাবিক গতির চেয়ে 15 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল করে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে সাইকেলে করে হোস্টেল থেকে কলেজে যায়, তবে তার 2 মিনিট দেরি হয়। আর যদি সে স্বাভাবিক গতির চেয়ে 20 কিমি পার ঘন্টা বেশি গতিতে সাইকেল চালায়, তবে সে তবে সে 2 মিনিট আগেই পৌঁছে যায়। তাহলে হোস্টেল ও কলেজের মধ্যে দূরত্ব কিলোমিটার নির্ণয় করো। একটা জায়গা থেকে আরেকটা জায়গার যদি আমি ডিস্টেন্স বের করি, ডিস্টেন্স এটা ডিরেক্ট ফর্মুলা বলছি, একদম শর্টকাটে ফর্মুলা, যেটা তোমরা দেখে অ্যান্সার করতে পারবে। ডিটেলস অনেক বড় করে করা যায়, একদম দেখে যেটা করতে পারবে, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2, মানে যেটা বড় হবে তাদের মধ্যে ডিফারেন্স, ইন্টু ডেল্টা টি, ডেল্টা টি মানে টাইমের গ্যাপ। ওকে, কোথায় করবো, বাদিকে করছি, এটা বাদিকে করছি, হ্যাঁ। প্রথমে স্পিড আছে 15 কিলোমিটার, পরে স্পিড আছে 20 কিলোমিটার, ডিভাইডেড ডিফারেন্স মানে 20 থেকে 15 মাইনাস করবো, ইন্টু ডেল্টা টি টাইমের গ্যাপ বলো। প্রথমে 2 মিনিট দেরি হচ্ছিল, পরে 2 মিনিট আগে পৌঁছায়, মানে ধরো এটা কনস্ট্যান্ট টাইম, এর থেকে 2 মিনিট একবার দেরি হচ্ছিল, একবার 2 মিনিট আগে পৌঁছায়, তাহলে এখান থেকে পুরো এখানে টাইমের ডিফারেন্স কত, 4 মিনিটের ডিফারেন্স। বা একটা জিনিস সোজা সাপটা মনে রাখবা, দুটোই যদি দেরি হয় তাহলে টাইমের ডিফারেন্স হয়, দুটোই যদি আগে হয় তাহলেও টাইমের ডিফারেন্স হয়, কিন্তু একটা দেরি একটা যখন আগে হয় তখন তাদের সমষ্টি হয়। ধরো কোশ্চেনে বললো তুমি একবার 10 মিনিট দেরি করছিলে, একবার 8 মিনিট দেরি করছিলা, তাহলে টাইমের ডিফারেন্স কি 10 আর 8 এর ডিফারেন্স 2 হবে। ধরো বললো তুমি একবার 10 মিনিট আগে আসছিলা, একবার 5 মিনিট আগে আসছিলা, তাহলে টাইমের ডিফারেন্স 10 থেকে 5 হবে। কিন্তু যখন বলে একবার তুমি 10 মিনিট দেরি করছো, একবার তুমি 5 মিনিট আগে আসছো, তখন টাইমের ডিফারেন্স 15 ইউনিট হয়। ঠিক আছে, তাহলে এখানে কি একবার দেরি করছি একবার আগে আসছি, তাহলে টাইমের ডিফারেন্স যোগ হবে, 2 আর 2 4 মিনিট। এটা এবার এটা বুঝে দিই, আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে কমেন্ট। ওকে, তাহলে 4 মিনিট। এইবার কথা, আমাদের স্পিড গুলো ছিল কিলোমিটার পার ঘন্টায়, তাহলে ইউনিট গুলো আমাকে ম্যাচ করতে হবে। 4 মিনিট আছে, ওকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিতে হবে। ওকে, আচ্ছা 20 থেকে 15 বাদ দিলে 5 হয়, তো একবারে 5 করে দিলাম এখানটা। এবার কাটাকাটি করবো, 20 দিয়ে 3 20 60, 3 দিয়ে 3 5 15, 5 5 কেটে গেল, শুধু 4 পড়ে থাকলো। তাহলে ডিস্টেন্স সবার সবার 4, মানে কলেজ ও হোস্টেলের মধ্যবর্তী দূরত্ব 4 কিলোমিটার। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করো। নেক্সট, এবার একটা সিম্পলিফিকেশন আছে, 56 ভাগ 14 গুণ 4 মাইনাস 316 প্লাস কোশ্চেন মার্কের স্কোয়ার ইকুয়াল টু 100। প্রত্যেক এটার অ্যান্সার কমেন্টে আমাকে দেবে, আগে এটা সলভ করবে, সলভ করে কমেন্ট দেবে, তারপরে তোমরা দেখবে আর কি সলিউশনটা। ঠিক আছে, আচ্ছা আমাদের ফর্মুলা হয় ভি বদমাস বলে হয়, অনেকে বদমাস বলে জানে, অনেকে ভি বদমাস বলে জানে, ওটা ইগনোর করো। অনেকে ভিটা ইনক্লুড করে, অনেকে আবার করে না। ভি মানে হচ্ছে ভাইনাকুলার ব্র্যাকেট, যেটা রেখা বন্ধনী মাথায় থাকে। ওকে, সবার আগে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে এর কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। ওকে, এখানে এখানে ব্র্যাকেট কোথাও নেই, অফ কোথাও নেই, কিন্তু ডিভিশন আছে কোথায়, এই জায়গাটায়। 56কে 14 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 56কে 14 দিয়ে ভাগ করলে কত হয়, 4 14 56, তাহলে এইটুকুনির ভ্যালু 4। তারপরে আছে গুণ 4, তারপরে মাইনাস 316 প্লাস কোশ্চেন মার্কের স্কোয়ার ইকুয়াল টু 100। 4 4 16 মাইনাস 316 প্লাস কোশ্চেন মার্কের স্কোয়ার ইকুয়াল টু 100। 16 থেকে 316 বাদ দিলে মাইনাস 300 প্লাস কোশ্চেন মার্কের স্কোয়ার ইকুয়াল টু 100। মাইনাস 300 এদিকে আসলে প্লাস 300 হয়ে যায়, তাহলে 400 হয়ে যায়, 300 আর 100 400। 400 হচ্ছে 20 স্কোয়ার, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত 20, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার?
কারো কোনো আশা করি সমস্যা নেই। যদি কারোর কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু ফিডব্যাকটা দেবে, যে ভালো লেগেছে খারাপ লেগেছে যাই লাগুক অবশ্যই তোমাদের জেনুইন ফিডব্যাকটা দেবে, সেটা আমাদের একটুখানি হেল্প করে ইমপ্রুভমেন্ট করতে। ওকে, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ সাপোর্টিং, বাই।